এই জুলুমটা কি? জুলুম যদি আপনাদেরকে জিজ্ঞেস করি তো আপনাদের অধিকাংশ লোকেরা জবাব দেবে জুলুম মানে হচ্ছে কারো বেঈমানি করা, কাউকে খুন করা, কারো উপরে জুলুম অত্যাচার, কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করা, অথবা জীবজন্তুর উপর জুলুম অত্যাচার করে। এই জুলুমটাই শুধু আমাদের জনগণরা বুঝে, এটা অমুসলিমরাও বুঝে। এই জুলুম অত্যাচার অমুসলিমরাও বুঝে। আর আপনিও যদি এতটাই বুঝেন তাহলে আপনার বুঝ আর অমুসলিমের বুঝে পার্থক্য কি থাকলো? জুলুম তো এটাই বলা হয়নি। শুধু জুলুম যদি এটাই হবে তাহলে আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তার ভুলের সংশোধনের তওবার জন্য, সেই দোয়াটা কি? সেই দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের ওপর, আমি স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী কি করেছি? নিজেদের ওপর অত্যাচার করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন আমাদেরকে, ওয়া তারহামনা, আর দয়া না করেন আমাদের ওপর, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, আমরা সর্বনাশ হয়ে গেছি। কোন জুলুমটা করেছিলেন? কোন মানুষের জুলুম করেছিলেন? না কোনো গরু ছাগলের জুলুম করেছিলেন? না কোনো জীবজন্তুর জুলুম করেছিলেন? না একটা বিড়ালকে না খাইয়ে মেরে দিয়েছিলেন? না কি করেছিলেন? হ্যাঁ, তাহলে কারো উপর তো জুলুম করেন। জুলুমটা কারো উপর করেছিলেন? তাহলে জালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি। তাহলে বোঝা গেল যে অন্যের উপর জুলুমের আগে আর এক জুলুম আছে, যেটা জুলুম হচ্ছে নিজের উপরে জুলুম করা। তাহলে বুঝতে পারলেন, দুই রকম জুলুম বুঝে গেলেন। অন্যের উপর জুলুম, জুলমুল ইবাদ, আর একটা হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। আপনি আপনার উপর অত্যাচার করছেন। এইরকম বহু অপরাধ রয়েছে আপনার জীবনে। আপনি এখন শিখুন ইসলাম, তারপরে নিজের উপরে জুলুম করেন, নিজের উপর মায়া করেন, একটু নিজের উপর একটু দয়া মায়া করেন, নিজের উপর জুলুম অত্যাচার করিয়েন না। আর একটা জুলুম রয়েছে বলে দি, কোরআনে কারীমে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিমের কথা উল্লেখ করে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক হচ্ছে মহা অপরাধ, বড় জুলম। লা যুলমুন, অপরাধ শুধু বলা হয়নি, কি বলা হয়েছে? যুলমুন আযীম, বড় জুলম বলা হয়েছে, মহা অত্যাচার। তো শিরক যে করে, কোন মানুষ পরে জুলুম করে? সরাসরি জুলুম তো করেন না। তো আল্লাহ তো ওকে সবচেয়ে বড় জুলুম বললেন। সবচেয়ে বড় জুলুম হচ্ছে তাহলে কি? হ্যাঁ, শিরক, নাস্তিকতা, কুফরি, ঈমান ইসলাম ভঙ্গ করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গার তওয়াফ করা, প্রদক্ষিণ করা, কবরে চক্কর লাগাচ্ছেন, সবচেয়ে বড় জুলুম করছেন। কবরে সেজদা করছেন, সবচেয়ে বড় জুলুম করছেন। আল্লাহর জন্য জবাই না করে খাসে মোরগ, দুর্গা দরগার জন্য জবাই করা, ওরসে জবাই করা, লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে কয় রকম জুলুম বুঝলেন? কয় রকম জুলুম হইল? তিন রকম জুলুম। প্রথম জুলুম হচ্ছে আশিরক, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। মুসলিম জাতি এখনো যদি শিরক মুক্ত হয়ে যায়, কুফরি মুক্ত হয়ে যায়, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে যদি নিজেরা বেঁচে থাকে, কমপক্ষে কিছু তো ফাসেক গুনাহগার মুসলিম থাকবেই। হ্যাঁ, ধানে কিছু পাতান চিটা থাকবেই, বোঝা গেছে না? ঠিক তেমনি মুসলিমদের মধ্যে কিছু পাপী থাকবে, কিন্তু কমপক্ষে বড় মুশরিক না হয়, বড় শিরক না করে, বড় কুফরি না করে, ইসলাম দ্রোহী না হয়, মুনাফিক কপট না হয়, হ্যাঁ, ঈমান ভঙ্গকারী না হয়, যেসব ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলি যেন না থাকে। যদি না থাকে, এখনো আল্লাহর রহমত ওইভাবে নেমে আসবে যেইভাবে খোলাফায়ে রাশেদিনের যুগে আল্লাহর রহমত নেমে এসেছে। আসবে, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করে সূরা নূর আয়াত নম্বর 55 আল্লাহ ওয়াদা করেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করো একমাত্র, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না, তোমাদেরকে এই দেব, এই দেব, এই দেব, দুনিয়ার সবকিছু আল্লাহ দিতে চেয়েছেন। জি, তাহলে প্রথম আমাদেরকে শিরক মুক্ত হইতে হবে। মুসলিম দেশে দরগার পূজা থাকলে হবে না। যেমন দুর্গার পূজা থাকলে, দুর্গার পূজা হিন্দু করতে পারে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, জবরদস্তি করবো না ধর্মের ক্ষেত্রে। কিন্তু তুমি মুসলিম হয়ে দরগা পূজা করার কোনো অধিকার রাখো না। মুসলিম হয়ে তুমি মাজার পূজা করার কোনো অধিকার রাখো না, খানকা পূজা করার অধিকার রাখো না, পীর পূজা করার কোনো অধিকার রাখো না। কারণ তুমি মুসলিম, সুতরাং মুসলিমের দিন হচ্ছে
তাওহীদ। মুসলিম দিন হচ্ছে একত্ব, আল্লাহ আহাদ, আল্লাহ এক, দুই নয়, জাতেও দুই না, একাধিক না, সিফাতেও না, গুণেও না, কাজেও না, ইবাদতে না, সবকিছুতে আল্লাহ এক ও একক। সুতরাং এই শিরকের অপরাধ থেকে প্রথম তওবা করার দাওয়াত দিচ্ছি মুসলিম ভাই বোনদেরকে। যারা আলহামদুলিল্লাহ শিরক থেকে বেঁচে আছেন বা সংশোধন করে নিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। আর যাদের মধ্যে এই কবর মাজারের ধর্মকর্ম আছে, গৌস কুতুবের ধর্মকর্ম আছে, সুফিবাদ পীর মুরিদির ধর্মকর্ম আছে, আল্লাহর রাস্তায় বড় জুলুম থেকে তওবা করে ফিরে আসেন, বড় জুলুম থেকে তওবা করে ফিরে আসেন। না হলে কোনোদিন নিরাপত্তা পাবেন না, কোনোদিন নিরাপত্তা নেমে আসবে না, বড় জুলুম। সুতরাং বড় নিরাপত্তাহীনতা, এক কথাই শুনে রাখেন, যখন বড় জুলুম করবেন তো পুরোপুরি নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নেবেন, আর ছোট জুলুম করবেন তখন আংশিক নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নেবেন। এখন আমাদের আংশিক নিরাপত্তা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন সারা বিশ্বের সব জায়গায়, কোনো জায়গায় আমরা পূর্ণ নিরাপত্তার সাথে নেই। কিন্তু বড় শিরকে যারা লিপ্ত আছে তাদের জন্য বড় আযাব রয়েছে, দুনিয়াতেও আর আখিরাতে আযাব রয়েছে। যদিও দুনিয়া সবসময় আযাবের জায়গা নয়, জরুরি নয় যে দুনিয়াতে কবর পূজা করলে আযাব দিতে শুরু করবেন, জরুরি নয়। দেখতে পাই না হয়তো আযাব আসছে ওদের ওপর, কিন্তু আযাব চোখে ধরে না, কারণ সেই চোখ নেই তাদের, তাওহীদের দৃষ্টি নেই, সুন্নাহ দৃষ্টি নেই, শিরক বিদআতে ডুবে আছে।